ছেলে খুব ভালো, অনেক ভদ্র, এলাকার সবাই তাকে সম্মান করে অথবা স্নেহ করে, তার কারণ হচ্ছে আপনার সন্তান কোনোদিন কারোর সাথে দ্বন্দ্ব ফাসাদে জড়িয়ে পড়ে না। প্রতিদিন সকালবেলা উঠেই আগে রাসূলের সুন্নাতকে জবাই করে সুন্দরভাবে টাইট ফিট করে যত ধরনের সুন্দর পোশাক আছে, প্যান্ট শার্ট পরে, টাইটা লাগিয়ে, টাকনের নিচে কাপড় পরে, জুতা পরে রাস্তায় চলাফেরা করে, কারোর সাথে দ্বন্দ্ব ফসাদ করে না, সবার মাঝে সুনাম ছড়িয়ে গেছে। এই ছেলেটা হলো খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে। এটা হচ্ছে দুনিয়াবি সুনাম। দুনিয়ার জন্য, আখিরাতের জন্য আপনি আপনার সন্তানকে তৈরি করেন নাই। আখিরাতের জন্য যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে। যদি তৈরি করতে চান তাহলে মসজিদ মুখী করতে হবে। যদি ভালো শিক্ষা দিতে চান তাহলে ভালো জায়গায় নিয়ে যেতে হবে, আলেমদের পাশাপাশি নিয়ে যেতে হবে। এই জন্য কয়েকটা কাজ করতে হবে আপনাদের। কাজগুলো একটু মনে রাখবেন। 1 নম্বর, তাদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। আহলে হাদিস তাবলীগে ইসলাম কর্তৃক আয়োজিত আজকে এই 3 দিন ব্যাপী তাবলীগি ইজতেমার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে ইকরাম এবং আমার সামনে এই মাঠে, বিশাল এই মাঠে উপস্থিত প্রাণ প্রিয় জ্ঞান পিপাসু মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে আজকের এই মাঠে কোরআন এবং সহিহ সুন্নাহ বলা, প্রচার করা এবং মানার উদ্দেশ্যে যে মহান রব আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া তান কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মূলত আমার সামনে যারা উপস্থিত হয়েছেন তারা কিছু শোনার জন্য, আর যারা মঞ্চে এখান থেকে কিছু বলার চেষ্টা করতেছেন ওনারা 2টা কারণে উপস্থিত হয়েছেন। এক, কি বলে সেগুলো শোনা এবং নিজের পক্ষ থেকে কিছু বলা। এই 2 শ্রেণীরই মানুষ আমরা আজকে এখানে। সুতরাং আমি বিশ্বাস করি আমার সামনে এখন যারা আছেন তারা সবাই শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তো যদি তাই হয় তাহলে আপনি আপনার বিষয়বস্তুর আলোকে মনোযোগ সহকারে বক্তার বক্তৃতা বা কথাগুলো শোনা উচিত, শুনতেই হবে। যদি না শুনেন অযথা এখানে ঘুম কামাই করে তেমন লাভ নেই। যদি শুনেন তাহলেই কাজ দেবে দুনিয়া এবং আখিরাতে। আর যদি না শুনেন, আপনারা পরস্পরে হাঁটাহাঁটি করেন, চলাফেরা করেন, পরস্পরে কথাবার্তা ব্যস্ত থাকেন, তাহলে এই অনেক বড় আয়োজন ব্যাহত হবে, শৃঙ্খলায় বিঘ্নিত হবে। সেই জন্যই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এশার সালাতের পরে আমরা দীর্ঘ সময় পেয়েছিলাম, যাদের যা কিছু করা সেটা আমরা করেছি। এখন আমাদের বক্তৃতা শোনার পালা। এরপরেও আপনাদের পরিচিত 2 জন স্কলার আছেন, প্রফেসর ডক্টর লোকমান হোসেন এবং আরো একজন আছে আপনাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহ। তারাও বিষয়বস্তুর আলোকে এবং নির্দিষ্ট সময়ে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপনার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তা হলো আদর্শ পরিবার গঠনে মাতা পিতার ভূমিকা। আদর্শ পরিবার গঠনে
মাতা পিতার, মা বাবার ভূমিকা, করণীয় কি? যদি আপনি একজন আদর্শ মানুষ হন তাহলে বুঝতে হবে আপনার পরিবারটা আদর্শিক পরিবার। যদি আপনার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা সুন্দর হয় তাহলে মানুষ বলে এটা হচ্ছে ভালো পরিবারের সন্তান। তার মানে আপনার বাবা মা ভালো ছিল বলেই আপনি ভালো, তথা আপনার পরিবারটাও ভালো। আপনার পরিবারটা ভালো ছিল বলেই আপনি এখন ভালো। এই জন্যই মানুষ আপনার সুনামের আগে আপনার পরিবারে হাত দেয়, আপনার বংশে হাত দেয়, বলে যে ছেলেটার বংশটা ভালো, অনেক ভালো বংশের ছেলে। সেই জন্য বংশকে ভালো করতে হলে আপনি বাবা, পর্দার আড়ালের মা, এই দুইজনকে ভালো হতে হয়। যদি এই দুইজন ভালো হয় তাহলে সমাজ, ব্যক্তি ভালো হয়, আর ব্যক্তি যখন ভালো হয় তখন সমাজও ভালো হয়। অমুক সমাজ, এই ধানি খোলার সমাজ যদি সুন্দর হয় তাহলে পার্শ্বের সমাজটা অবশ্যই ভালো হবে। তাহলে পুরো ত্রিশাল উপজেলার মানুষও পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আদর্শিক হবে, আদর্শবান হবে। তাহলে এই থানা যদি ভালো হয় তাহলে ফুলবাড়ি থানা কেন ভালো হবে না? যদি এই থানা ভালো হয় তাহলে সদর থানা কেন ভালো হবে না? এইভাবেই রাষ্ট্র ভালো হবে, পুরো দেশ ভালো হবে, পুরো পৃথিবীব্যাপী এই ভালো এবং কল্যাণ ছড়িয়ে যাবে। মাঝে কিছু ডিস্টার্ব আসতেই পারে, কেউ খারাপ পথে চলতে পারে, কেউ গুনার কাজ করতে পারে। এর মানে এটা নয় একজনের কারণে পুরো পরিবার অথবা পুরো সমাজ নষ্ট হয়, এটা হয় না। এই জন্যই বাবা মা যারা আছেন তাদের উদ্দেশ্যেই আজকের বক্তব্য এবং আজকে আমার কথোপকথন। পরিবারকে ভালো করার জন্য আমরা যদি দেখি যে আমরা কিভাবে পরিবারকে ভালো করব, বাবা মায়ের ভূমিকা কি হবে, আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে দেখবেন আমার ওস্তাদ হোসাইন আল জাবেরি, মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এবং প্রখ্যাত একজন ওস্তাদ হোসাইন জাবেরি, উনি এই বিষয়ে অনেক বেশি পড়াশোনা করাতেন। তারবিয়াতুল আওলাদ, তারবিয়াতুল আতফাল, এই বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর তুহফাতুল আওলাদ নামে একটি বইও আছে। এই বই বিস্তারিত অনেক আলোচনা রয়েছে। তো উস্তাদ বেশিরভাগ সময় এই কথাগুলো বলার প্রথমে বলতেন যে ইখতিয়ারুজ যাওজাইন, আগে উত্তম সঙ্গী নির্বাচন করা। আপনার সঙ্গী অথবা সঙ্গিনীকে, আপনার স্বামী অথবা স্ত্রী কে, এটা আপনাকে আগে দেখতে হবে। যদি আপনি আপনার শুধু চোখের সৌন্দর্যের কারণে অথবা অর্থের কারণে অথবা উঁচু বংশের কারণে কোনো মেয়েকে যদি আপনি বিবাহ করেন, অথবা কোনো মেয়ের বাবা যদি কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে রাজি হয়, তাহলে আপনি এখানেই ভুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ চারটা বিবাহের সময় চারটা জিনিস দেখে। এক, তার সৌন্দর্য; দুই, তার সম্পদ; তিন, তার বংশধর; এবং 4 নম্বর হলো তার ধর্ম, তার দ্বীন, তার ইসলাম, তার ধার্মিকতা। এই 4টা জিনিস মানুষ দেখে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার বিষয় নির্দেশ দিয়েছেন, আর তা হচ্ছে ফাগফার বিযাতিদ দ্বীন। তুমি 4র্থ নম্বর তথা 4 নম্বর বিষয়টা, দ্বীনের, ধর্মের বিষয়টাকে তুমি প্রাধান্য দাও, তারিবাতিয়া দাও, তাহলে তোমার 2 হাত বরকতে ভরে যাবে। তুমি সুখে শান্তিতে দুনিয়াতে যেমন বসবাস করবে, মরণের পরেও তোমরা 2 জন জান্নাতি বলে বিবেচিত এবং ঘোষিত হবে। 2 জন আবার তোমরা সুখে শান্তিতে থাকবে, সেটা হলো আবার জান্নাতের মধ্যে। যদি আপনার স্ত্রী নির্বাচন সুন্দর হয়, স্ত্রী নির্বাচন যদি তাকওয়ার ভিত্তিতে হয়, আপনার স্বামী নির্বাচন যদি তাকওয়ার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে হয়, তাহলে বুঝবেন যে আমাদের এই যে বৈষয়িক জীবন, যেটা আমি এতে জিতেছি, আমি এতে লাভবান হয়েছি। যখন আপনি দুনিয়াবী জীবনে লাভবান হবেন, তখন আপনি আখিরাতেও লাভবান হতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার কাছে
যদি দিনদার কোনো পরহেজগার ছেলে আসে তোমার মেয়েকে বিবাহ করার জন্য, তাহলে কোনো কিছু না দেখেই তুমি তার সাথে বিবাহ দিতে পারো, তুমি তার সাথে বিবাহ দিয়ে দাও। আর আমরা অনেক সময় দেখি যে তার সম্পদ কতগুলো আছে, এখন আর এসব নয়, তার প্রথম শর্ত হচ্ছে সরকারি চাকরি আছে কিনা, যদিও থাকে তাহলে তার বেতন কত, এরপরে আপনি আপনার মেয়েকে সেখানে তুলে দেন। তার সৌন্দর্য দেখার প্রয়োজন হয় না, তার দাঁত উঁচু না নিচু সেটাও দেখার প্রয়োজন হয় না, যদি একটা শর্ত থাকে ও সরকারি চাকরি করে। মানুষ এত নিচে নেমেছে, অর্থের প্রতি মানুষের দুর্বলতা এতই বেশি, মানুষের সৌন্দর্যটাও ভুলে গেছে, বংশও ভুলে গেছে, সবকিছু ভুলে পরহেজগারি তো দূরে থাক, ওটা তো তলের পাতায় আছে, ও পৃষ্ঠা উল্টাতে হয় না। যদি প্রথম শর্ত মিলে যায়, হ্যাঁ ও চাকরি আছে, বিয়েটা দেওয়া যায়, ভবিষ্যৎ ভালো আছে, ছেলে সন্তান ভালোভাবে থাকতে পারবে, শহরে ভালো বাসা নিয়ে বাসা ভাড়া করে থাকতে পারবে, যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছে, অথবা সে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা এই লেভেলে চাকরি করে, এখন তার সাথে বিবাহ দিয়ে যায়। এই মানসিকতার পরিবর্তন করতে হবে, না হলে আপনার সমাজ নষ্ট হবে। পরিবার তো নষ্ট হয়ে গেলই, এরপরে আপনার সমাজ নষ্ট হবে। এই দুইজনের মধ্য থেকে যা জন্ম হবে, অর্থাৎ আল্লাহ যে রিজিকটা দিবেন, যে সন্তান আসবে, এই সন্তান এই পর্যায়ে আসবে। এই জন্য প্রথম শর্ত হলো পরিবারের যে ভূমিকা, পিতামাতার যে ভূমিকা, আপনি ছেলে হিসাবে এবং আপনি বাবা হিসাবে, আপনি মেয়ে হিসাবে, মেয়ে না হলেও মেয়ের বাবা হিসাবে, প্রথম কথা ইখতিয়ারুজ যাওজাইন, আপনি প্রথমটা নির্বাচন করুন, ভালো ছেলে অথবা ভালো মেয়ে, এখানে প্রাধান্য দিবেন পরহেজগারি থাকে। ইনশাআল্লাহ আপনি দুনিয়াবি এবং অন্যান্য জীবনে ইনশাআল্লাহ আপনি কল্যাণকামী, এবং অবশ্যই আপনার জীবন এবং আখিরাতের জীবন সুন্দর হবে। আমি প্রথমটাকেই নির্বাচন করে প্রথমটাই বলে দিলাম, ইখতিয়ারুজ যাওজাইন, স্বামী অথবা স্ত্রী আপনি নির্বাচন করুন ভালোভাবে পরহেজগারিতার ভিত্তিতে। 2 নম্বর হলো আপনার শিশু হয়েছে, সন্তান জন্ম হয়েছে, অথবা বিবাহের সময়, এই যে দিকগুলো আছে, আমি এই বিষয়গুলো কিছু বলতে চাচ্ছিলাম, সময়ের স্বল্পতা অনেক সময় বলা হয় না, চলে এসেছে, আপনি বিবাহ করবেন। আমরা এই অঞ্চলে কোনো সময় বিবাহ দেখিনি, এই জন্য এই অঞ্চলের বিবাহের কথা উল্লেখ করব না। তবে আপনাদের সাথে বেশ ভালো সম্পর্ক আছে, ঢাকার সাথে বেশ কাছাকাছি জায়গা, ঢাকার সাথে সম্পৃক্ত আমরা দেখেছি। এটা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিকাহু সুন্নতি, এই বিবাহ হচ্ছে আমার সুন্নাত, এইটা হচ্ছে আমার সুন্নাত। ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি এখান থেকে ওয়াকআউট করে অথবা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না চায়, তাহলেও আমার দলভুক্ত হতে পারবে না। যাই হোক, এটা ব্যাখ্যা সুলভ কথা, কিন্তু এখানে বলি আন-নিকাহু সুন্নতি, এটা হলো আমার সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত যদি পালন করতে যান, সালাতের মধ্যে যে সুন্নাতগুলো আছে, যেমন আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে রুকুন, কিন্তু হাত বাঁধাটা হচ্ছে সুন্নাহ, হাত বাঁধাটা সুন্নাহ। রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান রব্বানা ওয়া লাকাল হামদ, এটা হচ্ছে বলা ওয়াজিব, কিন্তু এরপর এটা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটা বলা হচ্ছে সুন্নাহ। মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ ওয়া মিলা মা শিতা মিন শাইইন বাদ, এটা হলো সুন্নাত। এই যেমন পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আপনি সালাত আদায় করছেন, ওযু করার সময় আপনি প্রথমে এই হাতটা ধুচ্ছেন, এটা হলো সুন্নাত, এটা কিন্তু ওয়াজিব অথবা ফরজ নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দিয়ে আপনি ওযু করলেন, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, আপনার বাড়িতে মুসলিম হিসাবে আপনি মুসলমানের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বিবাহ হয় না কেন? এটা যদি একটা ইবাদত হয়, মনে রাখবেন, এটা যদি একটা ইবাদত হয়, তাহলে ইবাদত কি আপনার বাপ দাদার পদ্ধতিতে চলে? আপনার বাপ দাদার পদ্ধতিতে যদি কোনো ইবাদত না চলে, তাহলে বিবাহও তো সুন্নাত, এটাও তো ইবাদত, তাহলে বাপ দাদার পদ্ধতিতে হয় কেন? এখন তো বাপ দাদাকে পার করে দিয়েছেন, বাপ দাদা তো সিঙ্গারদের নিয়ে আসতো না,
শিল্পীদের নিয়ে আসতো না, ঢোল তবলা বাজনা এগুলো নিয়ে আসতো না। তারা হয়তো অনেক কিছু না জানার কারণে কিছু ভুল করত, কিন্তু আপনি ভুলকে অতিক্রম করে আপনি আরো কিছু বৃদ্ধি করেছেন। এই জন্য এই সুন্নাতি ইবাদত তথা সুন্নাতি বিবাহকে আপনারা এখানে নষ্ট করেছেন, ভ্রষ্ট করে দিয়েছেন। এর মধ্যে আপনারা আপনাদের গান বাজনা, তবলা, অশ্লীলতা, বেহায়াপনা, মেয়েদের অস্বাভাবিক ভাবে চলাফেরা, ছেলে মেয়ে একসাথে মেলামেশা করা, একই সাথে একই টেবিলে বসে খাওয়া, মনে করে রাখবেন এটা পুরোটাই সুন্নাত বিরোধী। সুতরাং তুমি যদি পুরুষ হও, এই যুবক, তুমি যদি পুরুষ হও, যদি সুপুরুষ হও, তাহলে তুমি তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে না। আমার বিবাহতে এই ধরনের কোনো হলুদ মাখার কোনো অনুষ্ঠান হতে পারে না। হলুদ তো মাখতে হবে, আমি মাখবো সেটা ভিন্ন কথা, আমি মাখতেও পারি নাও মাখতে পারি, কিন্তু এই জন্য ছেলে মেয়ে একসাথে হয়ে আমার গায়ে তোমরা এভাবে করবে, ভিডিও করবে, ছবি তুলবে, আর তোমরা সবাই আমার ভাবিও আসবে, আমার খালাও আসবে, আমার চাচাতো বোন খালাতো বোন তারাও আসবে, এসে আমার গায়ে হলুদ মাখাবে। অথবা আমার খালাতো বোনের বিবাহ হচ্ছে, আমি সেখানে গিয়ে ছবি তুলছি, আমি সেখানে গিয়ে আমি নির্দেশনা দিচ্ছি, সবই হারাম। আরে তা দেখায় হারাম, তাহলে বিবাহতে এই অনুষ্ঠানগুলো হয় কিভাবে? দেখেন না আপনারা? নাকি আপনারাও কাপুরুষ হয়ে গেছেন? আপনারা পুরুষ পরিচয় দিন। শুধু পুরুষ লিখতেই হয়? শুধু লিখলে শুধু পুরুষ হয়? আপনি পুরুষ রাস্তাতে চলতে ফিরতে যখন আপনার অর্থনৈতিক কোনো খাসারাত হয়, কেউ আপনার কাছে 10 টাকা হাওলাত নিয়ে, ও তো দুর্বল, যে হাওলাত নিয়েছে, ঋণ নিয়েছে, ও দুর্বল, তাই না? ওই দুর্বলের উপরে আপনার খড়গ হস্ত, ওর উপরে আপনার অস্ত্র। 10 টাকা না দিলে আপনি যেখান থেকে তাকে কলা ধরে বসেন। আপনি পুরুষ যে তাই, ওখানে পুরুষ, কিন্তু দিনের বেলায়, ধর্মের বেলায় আপনি কাপুরুষ। কারণ আপনি বলতে পারেন, এক গান বন্ধ করো। এখানে হয় কিভাবে? আসতেছে অবৈধভাবে, ওখান থেকে আবার কি জন্ম হবে বলেন? এই যে যত কিছু হচ্ছে না, সবই অবৈধ। অবৈধ পন্থায় বিবাহ করেছে। কত প্রশ্ন নেবেন? মানুষ বলছে যে আসলে আমাদের বিবাহ হয়েছিল এইভাবে, আমরা তো জানতাম না, আজকে তো প্রায় 17 বছর হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো বড় হয়ে গেছে, তাহলে আমাদের এখন কি হবে? প্রশ্ন করে কি করে না? হাজারো মানুষের প্রশ্ন আছে এরকম। দুইজন স্কুলে পড়তে পড়তে, কলেজে পড়তে পড়তে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, বাবার কাছে গেছে, বাবা বের করে দিয়েছে, মেনে নেয়নি। 10-15 বছর পরে এখন বলছে নাতি বড় হয়ে গেছে, কি আর করা? ঠিক আছে, বিয়ে করেছিস যখন, কি আর করা, ঠিক আমার বাড়িতে আয়, আমিও তোর বাড়িতে যাই। বিবাহ কিন্তু হয়নি। বিবাহ হয়েছে, নিকাহুহা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর বিবাহই বাতিল, ওর বিবাহই বাতিল। এই 4 ইমামের মধ্যে এই নিয়ে ইখতিলাফ আছে, ওটা বিবাহ কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো ওটা বাতিল, তাহলে আমরা ইখতিলাফে যদি নাও যাই, তারপরে আমরা বাতিল পাচ্ছি, তাই না? এরপরে শুনেন, 4 ইমামের মধ্যে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি যুক্তি দিয়ে বলছেন, ওনার যুক্তিটা খারাপ না, বলে দিচ্ছি, আপনারা আবার কাউকে ছোট বড় করবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা বিবাহ, এটা বিয়ে। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিকাহ বাতিল, বিয়েটা বাতিল। তাহলে বিয়ে কথাটা আসছে না, তার মানে উনি বলতে চাচ্ছেন বিয়েটা হয়েছে তবে বাতিল হয়ে গেছে। তাহলে দুই কথা একই রকম হলো না? ইমাম আবু হানিফার কথার মধ্যে যুক্তি আছে, সুন্দর কথা, কিন্তু উনিও এক কথা শেষে বাতিলই বলে দিয়েছেন। তার মানে 4 ইমামের মতে ঐক্যমতই বিবাহ বাতিল। আর তোমরা এই দেশে, এই মুসলমানদের দেশে হাজারো স্বামী স্ত্রী এইভাবে আজ চলাফেরা করছে, ওরা এইভাবে সংসার পেতেছে, সন্তান বড় হয়ে গেছে, সন্তান কলেজ স্কুলে পার হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তখন কারো হুঁশ হয়েছে। আরে কেউ জানে না। একজন বলেছে, আমাদের রাজশাহীর ঘটনা, 2 জনকে একই মানুষ দুধ খাইয়েছে, বুঝেন নাকি? ধরে নেন আপনাদের কোনো দাদি বা কোনো ফুফু, আপনি এবং আপনার স্ত্রী উভয়কে দুধ খাওয়াইছে। যদি এরকম হয়, তাহলে তারা 2 জন কি হয়ে গেল? ভাই বোন হয়ে গেল। ভাই বোন হয়ে গেল, তাদের সাথে বিবাহ জায়েজ? হারাম। ওর মেয়েটা, 2 জনের সন্তান মেয়ে যেটা, সে 9-এ পড়ে। গিয়ে যখন একজন সমাধান দিয়েছে, বলছে যে কি বাবা তোমরা এখানে কি করো? একটা মেয়ে, বৃদ্ধা মেয়ে বলছে যে কেন আমি এখানে এই কাজে।
তো বলছে যে তুমি এই বাড়িতে, আচ্ছা তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার স্বামীর নাম অমুক। তোমরা কার ছেলে কার মেয়ে? অমুকের ছেলে অমুকের মেয়ে। তখন সে বলছে যে আমি তো তোমাদের দুইজনকে দুধ খাইছি, তাহলে তোমাদের কি বিবাহ হবে? তো মেয়েটা বলছে যে কেন হবে না কেন? তো বলছে যে জানি না, আমি তো তোমাদের দুইজনকে দুধ খাওয়াইছি, আমার জানা মতে তোমরা তো ভাই বোন হয়ে গেলে, ভাই বোন হয়ে গেলে কিভাবে তোমরা বিবাহ হয় তোমাদের? এরপরে এইটা সমাধান করতে 3 মাস লেগেছে। 3 মাস তারা উভয় রাজি হয় না, বলে যে না, আমরা স্বামী স্ত্রীর অধ্যায়কে ছাড়বো না। যদিও পরবর্তী আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে, কিন্তু দেখেন 3 মাস এরপরে জানার পরেও জেনা করেছে। 3 মাস জানার পরেও ভাই বোন জেনায় লিপ্ত ছিল। 3 মাস পরে জোরপূর্বক ভাবে তাদেরকে পৃথক করা হয়েছে। যাই হোক, এই ধরনের পরিবেশ অনেক আছে। যাই হোক, আমি প্রথমটাই বলছিলাম ইখতিয়ারুজ যাওজাইন। একটা কথা ছোট্ট ভাবে বলে যাই, এখানে সাবধান করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। হারামটা কি করে? সূরা নূরের 3 নম্বর আয়াতটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম করা হয়েছে, মানে একজন ব্যভিচারী পুরুষ আর একজন ব্যভিচারিণীকে বিবাহ করতে পারে না, সে যদি মুমিন হয়। অনুরূপভাবে একজন মুমিন একজন ব্যভিচারী মহিলাকে বিবাহ করতে পারে না, অথবা একজন মুমিনা একজন ব্যভিচারী পুরুষকে বিবাহ করতে পারে না। আপনার সন্তান আর অন্যের সন্তান দুইজন মিলে যখন প্রেম করে তো সমাজে জায়েজ না জায়েজ প্রশ্ন আমি বলিনি, করে তো যখন করে, তারা যখন অবাধে মিলামিশা করে, তারা একসময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওরা যে একসাথে চলাফেরা করেছে, আয-যানিয়াতু লা ইয়ানকুহুহা ইল্লা যানিন ওয়া হুয়া মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নো, এই বিবাহ চলবে না। তো আপনার ছেলে যে মেয়েকে বিবাহ করলো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী, আর ওই ব্যভিচারিণীর সাক্ষী হচ্ছে আপনার ছেলে। আপনার মেয়েকে যার সাথে, কারণ আপনার মেয়ের পছন্দ, আপনার মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিলেন, ওই ছেলেটা হলো ব্যভিচারী, ও জেনাকারী, কারণ ও জেনা করেছে আপনারই মেয়ের সাথে। তাহলে উভয়ই হচ্ছে ব্যভিচারী এবং ব্যভিচারিণী। আর আমরা বলতেছি এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুসলিম, এদের দুইজনের বিবাহ হচ্ছে। ফাতেমা খালেদা অথবা আব্দুর রহমান আব্দুল্লাহ, এদের সাথে কোনোভাবে কোনো বিয়ে হয়ে যাচ্ছে, অথচ দুইজনই হচ্ছে খারাপ, দুইজনই হচ্ছে ব্যভিচারী। এই জন্যই বিবাহ দেওয়ার সময় সাবধানে দেবেন। ও ব্যভিচারী ছেলের সাথে বিবাহ পুষতেছে, অথবা একজন ছেলে আর একজন ব্যভিচারী নারীকে বিবাহ করতেছে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা একটু লম্বা হয়ে গেল। ইখতিয়ারুজ যাওজাইন, সুতরাং নির্বাচন করতে হবে ভালো মেয়ে, নির্বাচন করতে হবে ভালো ছেলে, পরহেজগারিতা দেখে তাকে নির্বাচন করতে হবে। 2 নম্বর, বিবাহ করতে হবে বৈধ পন্থায়, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে, রাসূলের পদ্ধতিতে বিবাহ করতে হবে। বিবাহ করে নিয়ে এসে বাসর ঘরে কপালে হাত দিয়ে চুলের মুঠি ধরে দোয়া পড়তে হয়, এই দোয়া পড়তে হবে। যদি দোয়া না পড়েন তাহলে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। জানি না এখানে কতজন আছেন যারা স্ত্রীর সাথে একান্ত মিলিত হন, মিলামিশা করেন, তারা কয়জন দোয়া জানেন? যদি সবাই দোয়া জানেন আলহামদুলিল্লাহ, আর যদি দোয়া না জানেন, এই দোয়া না পড়েই আপনাদের দুইজনের মিলনে যখন কোন রিজিক অথবা সন্তান আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের দুইজনের সাথে শয়তান মিলিত হয়েছে। যদি শয়তান মিলিত হয় তাহলে ওখানে আবার কিভাবে একজন নিষ্কলুষ অথবা একবারে ফ্রেশ একজন মানব সন্তান কিভাবে আসে? ওই মানুষের মধ্যেই দুর্বলতা, অথবা শয়তান তার সাথে লেগেই আছে ওই মিলামিশা থেকে নিয়ে। যদি এরকম হয় তাহলে আপনার সন্তান কিভাবে সমাজ সংস্কার করবে? আপনার সন্তান কিভাবেই বা এই সমাজের সেবক হবে? সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার সন্তান, একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা
ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পৃথিবীর প্রত্যেকটা সন্তানই ভালো হিসাবেই জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতের উপরে তথা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। আপনার আশেপাশে যত বাড়ি ঘর আছে যারা জন্মগ্রহণ করেছে ছোট বাচ্চা, তারা সবাই মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করেছে। এর পরের বক্তব্য, এর পরের কথা, বাবাহু, আপনাদেরকে আমাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, বসে বসে গল্প করছেন বা বাদাম খাচ্ছেন, তারা একটু কাঁদেন আমার কথার দিকে। বাবাহু ইউহাউবিদানিহি, ওর বাবা মাই তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, ওর বাপ এবং মা দুইজন মিলে তাদেরকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার বাবা মা দুইজনই তাদেরকে মূর্তি পূজক বা অগ্নি পূজক বানিয়ে দেয়। এই যে আপনার সন্তান বড় হলো, আপনি ইচ্ছা করে এই পুতুল কিনে নিয়ে চলে আসলেন। আপনার সন্তান বড় হলো, সন্তানের চাহিদা মেটানোর জন্য আপনি ভালো ভালো মাটির পুতুল, কাঠের পুতুল অথবা হাতি, ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি যা আছে এইগুলো কিনে নিয়ে এসে আপনি সুকেশে রেখে দিলেন। আপনার সন্তান এইগুলো শিখবে। এরপরে হিন্দুর বাড়িতে যাবে, হিন্দুর সাথে মিলামিশা করবে, পূজা মণ্ডপে যাবে, সেখানে গিয়ে তাদের সাথে চলাফেরা করবে। এইভাবে একদিন সে খারাপ হয়ে যাবে। অর্থাৎ সে যদি হিন্দু হয়, ও হিন্দু হয়ে গেছে। আপনি যদি মুসলমান হন, তাহলে সে আপনার সন্তান মুসলমান হয়ে গেছে। তবে মুসলমানের মধ্যে হিন্দুদের স্বভাব রয়েছে, যদিও হিন্দুদের মধ্যে মুসলমানদের স্বভাব নাই, কিন্তু মুসলমানের মধ্যে অমুসলিমদের স্বভাব এখন যেখানে সেখানেই দেখা যায়। চলতে ফিরতে দেখবেন অমুসলিমদের কায়দায় চলাফেরা করে, পোশাক পরিচ্ছদে দেখবেন অমুসলিমদের কায়দায় চলাফেরা করে, খানা দানাতে ডান হাত না বাম হাত, কিভাবে বসতে হবে, কার সাথে বসতে হবে, এখানেও অমুসলিমদের চাল চলন এসে গেছে। যখন বন্ধুদের সাথে চলাফেরা করতে হয়, হাত ধরে চলতে হয়, এখানেও অমুসলিমদের বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে চলে এসেছে। সুতরাং সাবধান, আপনার সন্তানকে যদি ভালো করতে হয়, তাহলে আপনি বাবা এবং আপনি মা, এই দুইজনকে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো, তোমরা কি দেখেছো ওই যে গরু ছাগল যেগুলো আছে, এগুলোর কোনটা কান কাটা থাকে? ফাহাল তারা ফিহা জাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামাতিল বাহিমা তুনজাজুল বাহিমা, খুব ভালো সন্তানই জন্ম দেয় একটা গরু অথবা ছাগল। হাল তারা ফিহা জাদা, এর মধ্যে কোনো কান কাটা ছাগল দেখেছো? ছাগলের কান কাটা কোনোদিন জন্ম হতে দেখেছেন? কারা কাটে? গরু ছাগলের কান কারা কেটে দেয়? রাখা মালিক কেটে দেয়, তাই না? তার মানে মালিকই ওকে ডিস্টার্বড, মালিকই ওকে খারাপ অথবা অনুপযুক্ত বানিয়ে দিল, কুরবানির অযোগ্য করে দিল। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নিজেই তোমার সন্তানকে অযোগ্য বানিয়ে দিয়েছ। তুমি নিজেই তোমার সন্তানকে গান বাজনা বাজাতে উৎসাহিত করেছ। তুমি নিজেই তোমার সন্তানকে সিনেমা হলে যেতে উৎসাহ দিয়েছ। তুমি নিজেই তোমার সন্তানকে খারাপদের সাথে চলতে উৎসাহ দিয়েছ। তুমি নিজেই তোমার সন্তানকে ওই জায়গাতে যেতে অথবা ইয়াবা খেতে অথবা মদখোর হতে, নিশাখোর হতে তুমি তাকে উৎসাহ দিয়েছ, তাকে টাকা দিয়েছ, সময় দিয়েছ, গাড়ি দিয়েছ। বাড়িটা তুমি একাই ছেড়ে দিয়ে ওই একা ক্লাস 9, 8 অথবা ক্লাস 10 অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া একজন মেয়েকে 2 দিন 3 দিনের জন্য রেখে তোমরা দুইজন সফরে কোথাও বেরিয়ে গেছো। তোমার মেয়ে বাড়িতে একাই আছে, বাড়িতে যা করার সেভাবেই করেছে। সুযোগটা তুমি তৈরি করে দিয়েছ, তুমি তাকে নষ্ট করেছ, তুমি তাকে সুযোগ দিয়েছ, তুমি তাকে ফোন দিয়েছ, মোবাইল ফোন দিয়েছ, অ্যান্ড্রয়েড ফোন দিয়েছ, তুমি তাকে ছেলেদের সাথে মিশতে উৎসাহিত করেছ। বাবা মা মনে রাখবেন, যারা আছেন, আপনি আপনার সন্তানকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় দায়ী। সুতরাং আপনার সন্তানকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনাকে ঠিক হতে হবে আগে। শেখ সুদাইস আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস, মক্কা মুকাররমার প্রধান ইমাম এবং রিয়াসার, উনি হলেন রাইস আর রিয়াসা। উনি বলতেছেন, একদিন খুতবায় মক্কা মুকাররমার খুতবাগুলো অনুবাদ করতে গিয়ে একদিন উনি, অর্থাৎ 2017 সালের সম্ভবত 21 বা 22 এপ্রিলের শুক্রবার ছিল, সেই শুক্রবারের খুতবা অনুবাদ করতে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। শেখ হাফিজাহুল্লাহ, শেখ সুদাইসি, উনি বলতেছেন যে আমরা আশ্চর্য হই যে আপনার সন্তানকে একই সাইডে বসিয়ে রেখে যখন টিভি দেখছেন, টিভির মধ্যে যখন অশ্লীলতা দেখা যায়, তখন আপনিও দেখছেন, আপনার সন্তানও দেখছেন, হঠাৎ করে বললেন যে শোনো,
টিভি খবরটা তোমরা দেখবে না, এগুলো তোমাদের দেখা নিষেধ। আপনি বলুন তো, উনি বলতেছেন মসজিদে হারামে মক্কাতে লক্ষ লক্ষ মুসল্লিদেরকে লক্ষ্য করে বলছেন যে শোনো, আপনি যদি বলেন যে সন্তানকে যে বাবা এটা দেখা যায় না, সন্তান কি শুনবে? শুনবে না, শুনবে না। তাহলে নষ্টামির মূল কারণ হচ্ছে বাবা মা। কোন সন্তান বিপদে কোনো কারণে চলে যেতে পারে, তবে মনে রাখবেন যে এর পিছনে সবচেয়ে বড় অবদান, খারাপ অবদান হলো বাবা মায়ের। সুতরাং বাবা মা সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি এবং আমার দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, আপনি যখন মারা যাবেন তখন সব আমল বিচ্ছিন্ন হয়ে যাবে। সালাত আদায় করতেন সওয়াব হতো, কোরআন তেলাওয়াত করতেন সওয়াব হতো, সিয়াম পালন করতেন সওয়াব হতো, রাস্তা দিয়ে চলতে ফিরতে সালাম মুসাফা করতেন সওয়াব হতো, সবগুলো বন্ধ হয়ে গেল। দান খয়রাত করতেন, সেটাও বন্ধ হয়ে গেল। এখন ইল্লা মিন সালাসা, কবরে যাওয়ার পরেও তিনটা আমল চলমান থাকবে, কন্টিনিউ থাকবে। তার এক নম্বর হলো যে সাদাকাতিন জারিয়া। যদি আপনি ভালো কোনো কল্যাণমূলক কোনো কাজে মানুষকে সহযোগিতা করেন, মসজিদ এবং মাদ্রাসায় সহযোগিতা করেন, কোনো এতিমকে লালন পালন করেন, তাহলে এটা সাদকা জারিয়া হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি। যদি কোনো বক্তব্য, যদি কোনো লেখনী, যদি কোনো টিচারি ভালোভাবে আপনি কোথাও করে থাকেন, এর মাধ্যমে ইলম যত দূর ছড়াবে তত দূর পর্যন্ত এটা থাকবে। কিয়ামত পর্যন্ত যদি আপনার ইলমটা থাকে, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন কবরে শুয়ে শুয়ে। 3 নম্বরটা হলো আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। যদি আপনি আপনার সন্তানকে রেখে যান যারা আপনার জন্য দোয়া করবে, এটাও আপনার জন্য চলমান থাকবে। তাহলে আপনি আপনার সন্তানকে রেখে গেলেন, দোয়া করবে কি? দোয়া করার মতো কি উপযুক্ত করেছেন, তৈরি করেছেন? তাকে কি ওই শিক্ষা দিয়েছেন? তাকে কি ওই মাদ্রাসা, ওই প্রতিষ্ঠানে পড়িয়েছেন? যদি পড়ান তাহলে আপনার জন্য দোয়া করবে, যদি না পড়ান, যদি না শেখান, আপনার জন্য দোয়া করবে না। হ্যাঁ, আপনার ছেলে খুব ভালো, অনেক ভদ্র, এলাকার সবাই তাকে সম্মান করে অথবা স্নেহ করে, তার কারণ হচ্ছে আপনার সন্তান কোনোদিন কারোর সাথে দ্বন্দ্ব ফাসাদে জড়িয়ে পড়ে না। প্রতিদিন সকালবেলা উঠেই আগে রাসূলের সুন্নাতকে জবাই করে সুন্দরভাবে টাইট ফিট করে, যত ধরনের সুন্দর পোশাক আছে, প্যান্ট শার্ট পরে, টাইটা লাগিয়ে, টাকনের নিচে কাপড় পরে, জুতা পরে রাস্তায় চলাফেরা করে, কারোর সাথে দ্বন্দ্ব ফসাদ করে না, সবার মাঝে সুনাম ছড়িয়ে গেছে। এই ছেলেটা হলো খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে। এটা হচ্ছে দুনিয়াবি সুনাম। দুনিয়ার জন্য, আখিরাতের জন্য আপনি আপনার সন্তানকে তৈরি করেন নাই। আখিরাতের জন্য যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে। যদি তৈরি করতে চান তাহলে মসজিদমুখী করতে হবে। যদি ভালো শিক্ষা দিতে চান তাহলে ভালো জায়গায় নিয়ে যেতে হবে, আলেমদের পাশাপাশি নিয়ে যেতে হবে। এই জন্য কয়েকটা কাজ করতে হবে আপনাদের। কাজগুলো একটু মনে রাখবেন। 1 নম্বর, তাদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিলেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখেন, আপনার ছেলে মনে হয় কোনোদিন শুনেই, আপনার ছেলে আপনার মুখ থেকে না শোনার কথাটা না, এখানে তো আমাদের শব্দ যন্ত্র যতদূর আছে ততদূর পর্যন্ত মানুষ শুনতে পাচ্ছে, কিন্তু আপনি বাবা কোনদিন সন্তানকে বলেছিলেন, বাবা, ছেলে, বৎস, খবরদার কোনদিন শিরিক করবা না? এইভাবে ওসিয়ত করে যেতে হবে, যেন কিয়ামতের দিন আপনাকে ও এসে না ধরতে পারে। তার কারণ কি জানেন? আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেরেরা বলবে, যারা জালেম, জাহান্নামী, খারাপ, তারা বলবে, আরিনা, আল্লাহ তুমি দেখিয়ে দাও তাদেরকে, আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি
ওয়াল ইনস, জিন এবং ইনসানদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, খারাপ পথে পরিচালিত করেছিল, সুদের পথ দেখিয়েছিল, ঘুষের পথ দেখিয়েছিল, নারীর পথ দেখিয়েছিল, সিনেমার পথ দেখিয়েছিল, মসজিদ বিমুখ করেছিল অথবা খারাপ কাজে উৎসাহিত করেছিল, কারা তাদেরকে দেখিয়ে দাও। নাজালহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আজকে আমরা পদতলে পিষ্ট করব, তাদেরকে আমরা যা হয়েছি। তার মানে আল্লাহ প্রথম শব্দটাই বলেছেন কাফারু, যারা কাফের, যারা জালেম, যারা খারাপ, তারাই বলবে আগে। তার মানে ওদের তো আর মাপের কোনো বুদ্ধি নাই, ওদের তো আর মুক্তি পাওয়ার কোনো বুদ্ধি নাই, ওদের তো ফাইসালা হওয়ার পরে বলতেছে ঠিক আছে ফাইসালা মেনে নিলাম, তবে আমাদেরকে যারা বিভ্রান্ত করেছে, যারা খারাপ পথ দেখিয়েছে ওদেরকে আগে দেখাও, এরপরে না কিছু একটা হবে। তাহতা আকদামিনা নাজালহুমা তাহতা আকদামিনা ইয়াকুনা মিনাল আসফালিন, ওরা যেন আমাদের চাইতে নিচে থাকে। বাবা হয়ে সেই দিন যদি ধরে বসে কি করবেন? কোনদিন তো তাওহীদ শিক্ষা দিলেন না, আল্লাহকে চিনালেন না। আল্লাহ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে, মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন দাসীকে চড় দিয়েছি, যে আমার এখন খারাপ লাগতেছে, আমি মনে করছি ওকে মুক্ত করে দেব। আপনারা এই গল্প অনেক শুনেছেন, কিন্তু তারপরে আবার রিমেম্বার হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে নিয়ে আসো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, এই শোনো, ইন্টারভিউ হচ্ছে, একজন মানুষকে মুক্ত করা হবে গোলাম থেকে, তাহলে বুঝেন বিশাল ব্যাপার, এটা বিসিএস এর চাকরি চাইতে বড় ইন্টারভিউ এটা, কারণ ওকে মুক্ত করা হবে। তখন বলছে আইনাল্লাহ, এই মেয়ে বলো তো আল্লাহ কোথায়? তখন ও বলছে যে ফিস সামা, আল্লাহ আসমানে। আল্লাহু আকবার, আল্লাহ কোথায়? আরশের উপরে। জানেন আপনারা তো না? লা বাস আলহামদুলিল্লাহ। তাহলে একটা সন্তানকে জিজ্ঞাসা করতে হবে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ছোট থেকে শিক্ষা দেন, ছোট থেকে যেন আকীদা তার ঢুকে যায়। এইভাবে আপনি আপনার সন্তানকে ভালো করতে পারবেন, পরিবার ভালোভাবে গঠন করতে পারবেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন না বলো তো আমি কে? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আমি কে, বলো আমি কে? তখন ওই মেয়েটা বলল আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। ও যদি বলতো আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, প্রশ্নটা ঠিক হতো নাকি ভুল হতো? ঠিক হতো নাকি ভুল হতো? ঠিক হতো, 100% রাইট অ্যান্সার হয়ে যেত। কিন্তু তার চাইতে সুন্দর উত্তর ওই মহিলাটা দিল রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সন্তানকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনান, যদি না চিনে তাহলে একদিন আপনার সন্তান বলে বসবে, ওই শহরে নগরে বিভিন্ন জায়গাতে পড়াশোনা করে বসবে, না আল্লাহর নবী তো নূরের তৈরি, ওনার তো মুজাসসামা তো নূর, শরীরটা পুরোটাই নূর, নূর দিয়ে আল্লাহ তৈরি করেছে, কোথায় পাইছে ওটা জানে না, হুজুর বলেছে শুধু এটাই বলতে পারে, কোন হুজুর বলেছে নামও জানে না। এইভাবেই শিখবে। আকীদায় গলত, আপনার পরিবার কোনোদিন ঠিক হবে না, আপনার পরিবার কখনোই ঠিক হবে না যদি আপনি এগুলো ছোট থেকেই শিক্ষা না দেন। মনে রাখবেন, পৃথিবীতে যত বিদ্যালয় আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত বিদ্যাপীঠ আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, যাই থাকুক না কেন, একজন সন্তানের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, বড় বিদ্যাপীঠ হলো বাবা মায়ের কোল। বাবা মায়ের কোল। হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতু লিল বানিনা ওয়াল বানাত। কে লিখে গেছে গো কবিতাটা? কেউ জানে? কেউ জানে না। যাই হোক, আব্দুর রহমান কাশগরি উনি লিখে গেছেন যে হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসা লিল বানিনা ওয়াল বানাত। মায়ের কোলই তো একটা সন্তানের জন্য মাদ্রাসা বা স্কুল বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং মায়ের কোল থেকে সেইগুলো শিখে আসবে আল্লাহকে, নবীকে, নবী বা কিসের তৈরি, আল্লাহ কোথায় থাকেন, বা আল্লাহ বা কিসের তৈরি বা ইত্যাদি, অথবা আল্লাহর আকার আছে কিনা, নিরাকার, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানেন কিনা, এই ধরনের অধ্যায়গুলো আপনি শিক্ষা দিন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সন্তান ভালোভাবে গড়ে উঠবে, আপনার পরিবারে তাওহীদ ঢুকবে, আর যখনই তাওহীদ ঢুকবে তখনই শিরক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে, আপনার পরিবারে বরকত এমনি আসবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন এই জাতি, এই সম্প্রদায়, এই গ্রামবাসী, এই ধানি খোলার লোকেরা, তারা যদি ঈমান আনে, ঈমান মানে সত্য ঈমান আনে, এবং যদি তারা আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি সব খুলে দেব। পরিবারে বরকত নাই মানে তাওহীদ নাই,
পরিবারে অশান্তি মানে তাওহীদ নাই। পরিবারে অশান্তি সবসময় কিছু না কিছু একটা লেগেই আছে। দেখবেন যে আপনার বাড়ির বেদাত আছে। যতই টাকা থাক শান্তি থাকবে না, যতই কম টাকা থাক আপনার বাড়িতে তাওহীদ থাকলে আল্লাহ আপনার উপর সাকিনা প্রশান্তি নাজিল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওহীদ শিখাতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চেনাতে হবে, যেটা আপনারা জানেন এবং আপনারা জেনেছেন। আল্লাহকে ভয় করাতে হবে। কি করেন? এই যখন সন্তান ঘুমায় না তখন কি বলেন? হ্যাঁ, সন্তানকে বলে যে বাঘ আসবে, শিয়াল আসবে, অমুক আসবে, সেই আসবে। ও যাকে ভয় করে তার নাম বলে বলে ঘুম লাগান। মিথ্যা, এটা উচিত নয়, অনুচিত এবং মিথ্যা। মিথ্যা কখনো সত্য হয় না। মিথ্যা দিয়ে অন্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাই হোক কৌতুক করছিলেন। এটা আপনারা সহজ অনেকে জানেন, কিতাবুল আদবের মধ্যে আছে। যারা দাখিলে পড়াশোনা করেছে, পাশ করেছে, তারাও জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, রাসূল আপনি কথা বলছেন? বলে হ্যাঁ আমি বলি। ও যে ইয়া উমাইর মা ফাআলান নুগায়ের, নুগায়ের যে মারা গেছে, বুলবুল পাখি। কয়েকদিন আগে আবার আমাদের দেশে বুলবুল চলে গেল, তাই না? আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তো বুলবুল পাখি মারা গেছে, আল্লাহ রাসূল তার সাথে এমনি ফাজলামো করার জন্য বা হাসাহাসি করার জন্য, যে বাবা তোমার পাখিরা এখন কি করতেছে, ওর সাথে খেলে, খেলাধুলা করে, এই করে। আনাসের ছোট ভাই। তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে। তো সাহাবীগণ কেমন করলেন? তো বলছেন না, আমি সত্য ছাড়া কৌতুক করি না, সত্য ছাড়া কৌতুক করি না। সত্য দিয়ে কৌতুক আপনারা করতে পারেন, কিন্তু সন্তানকে এইভাবে ভয় দেখাবেন কেন? আল্লাহর ভয় দেখান, গুনার ভয় দেখান। চিচি এটা গুনাহ, এটা গুনাহ, এটা করতে হয় না। সন্তানকে ঠেকান, ছোট থেকেও শিখবে এটা গুনাহ। ছোট থেকে দেখবেন যে না না এই কাজ গুনাহ। ছোটরা বলে, যখন 1, 2, 3 পড়ে বাচ্চারা, তখন ওরা শিখে ফেলেছে যে না এটা গুনার কাজ, এই কাজ করতে হয় না। না, টিভি দেখা গুনাহ। ও ছোট থেকে শিখুক, এটাই শিখুক, টিভি দেখা গুনাহ। এই যে কথাটা আপনি শিখান। যদি না শিখান তাহলে আপনি আপনার সন্তানকে সংস্কার অথবা ঠিক করতে পারবেন না। সমাজ একদিন মানে রসাতলে যাবে কিন্তু। যাই হোক, আল্লাহ ভীতি শেখানোর জন্য এখানে একটা ছোট্ট কথা নিয়ে আসি। লুকমান আলাইহিস সালামের কথা আপনারা আগেও শুনেছেন, আমার মুখেও কিছু শুনলেন। এরপরে একটা কথা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বাচ্চা, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষার চাইতেও ছোট্ট কোনো দানা তুমি যদি কোনো মাটির নিচে প্রথিত করো, পুঁতে রেখে আসো, অথবা আও ফিস সামাওয়াত আও ফিল আরদ, মহাশূন্যের কালো নিকোষ কালো অন্ধকারের মধ্যে এই ছোট্ট জিনিস যদি কোথাও তুমি রেখে আসো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর ইলমের, আল্লাহর জ্ঞানের বাহিরে রাখতে পারবে না। মানে আল্লাহ জানে। এই ছেলে, তুমি ঘরের দরজা লাগিয়ে কি করো না করে খালি বাবা মা দেখে না, আর কেউ দেখে না? দেখে না? দেখে। যদি তাই হয় এটা শিক্ষা দেন। ঠিক আছে বাবা, তোমার বয়স এখন 15 বছর, তোমাকে দেখেছি, এখন তোমার দরজা লাগিয়ে ঘুমানোর সময় হয়েছে। ঠিক আছে, ঘুমাও, আল্লাহকে ভয় করো। যেই থাকুক, আমি নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার বন্ধু নাই, কিন্তু মনে রেখো একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই এতটুকু পরিমাণ ছোট্ট জিনিস যদি এই আসমানের উপরে কোথাও রেখে আসে, অথবা ওই যে সাহারা মরুভূমির মাঝখানে যেখানে গেলে চারিদিকে ধোঁয়া হারিয়ে যায়, কেউ জাননি আপনারা, আমি গেছি দেখেছি না, যাই হোক অনেকেই জাননি আপনারা, কেউ যেতে পারেন, মানুষ হারিয়ে যাবে যদি কোনো মানে কোনো নিশানা না থাকে, মোবাইলও হারিয়ে যায়, মোবাইল আছে এমনি কাজ করবে না, এরকম জায়গা আছে, ওই জায়গাতে কেউ না। যদি কেউ খারাপ কাজ করে অথবা পুকুরের মধ্যে পানিতে ডুব দিয়ে সিয়াম অবস্থায় পানি খায়, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এটা তাকে শিখান। এই সহিহ ঘটনা একটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন মা এবং মেয়ের দুধের সাথে পানি মিশানোর কাহিনী শুনেছেন তো? ঘটনা তাহলে লম্বা হচ্ছে না, যেহেতু আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, তারা ভয় পেয়ে গেল। যাওয়ার পরে বলছে, তোমাদের বাড়িতে আর কে আছে? কেউ নাই, আমরা দুইজনই আছে।
উমরের সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফাতুল মুসলিমিন। তখন বললেন, সন্তানদেরকে ডাকলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সালেম, তারপরে হচ্ছে না সালেম না আসেম, এনাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েকে আমার বৌমা করতে চাই, তোমাদের স্ত্রী করতে চাই কারো, কেউ যদি তোমরা রাজি হও। তখন আব্দুল্লাহ প্রথমে বললেন যে না, আমার স্ত্রী আছে, আমার প্রয়োজন নেই। আব্দুর রহমান বললেন যে না, আমারও স্ত্রী আছে, আমার প্রয়োজন নেই, আমি বিবাহ করব না। আসেম বললেন, ওমরের সন্তান, বললেন যে আমার নাই, আমার সাথে আপনি বিবাহ দিতে পারেন। আসেম রাহিমাহুল্লাহ উনি বিবাহ করলেন। বিবাহ করার পরে উনার ঘরে আসলো একটা সন্তান, এর নাম হচ্ছে লাইলা। এই লাইলার বিবাহ হলো আব্দুল আজিজ বিন মারওয়ানের সাথে। আব্দুল আজিজ বিন মারওয়ান এবং লাইলা এরা হলো দুইজন স্বামী স্ত্রী। এই আব্দুল আজিজ বিন মারওয়ান এবং লাইলা, এই দুইজনের মধ্যে থেকে একটা সন্তান আসলো, এর নাম হচ্ছে ওমর। আপনারা ওমর বললে চিনবেন না, ওমর বিন আব্দুল আজিজ ইবনে মারওয়ান। পৃথিবীতে মাত্র 2.5 বছর শাসন করে যাকাত নেওয়ার মানুষ পাওয়া যেত না, যার আমল সেটাই হলো ওমর ইবনে আব্দুল আজিজের আমল। আর উনি হলেন 3 ঘর পরে বা 2 ঘর পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হচ্ছে এই ওমর ইবনে আব্দুল আজিজ। ঘটনা সহিহ এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন। উনি এবারে এর সাথে আরেকটা উল্লেখ করেছেন, এটা কোনো যুবতীর কাহিনী নয়, এটা একটা যুবকের কাহিনী। এরপরে উনি উল্লেখ করেছেন শেষের কথাটা এরকম যে যাই হোক না কেন, এ বিষয়ে প্রমাণ রয়েছে মাজমুয়া ফাতোয়ার মধ্যে 28 খণ্ডের 114 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এই ঘটনার সত্যতা আছে, অনেক মুহাদ্দিসই উল্লেখ করেছেন। তো আমিও আপনাদের সামনে উল্লেখ করলাম, আল্লাহ ভীতি সন্তানকে শিখান, ফল আপনি একদিন পাবেন। দেখেন তারা কিন্তু এমনি সন্তান বলতেছে মাকে, না মা, উমর দেখে নিবে। তো বলছে, আরে উমর আছে কোথায়? উমর তো রাজধানীতে ঢাকায় পড়ে আছে, অথবা বাগদাদে মদিনায় পড়ে আছে। তখন আর একজন বলছে, মা, মেয়ে বলতেছে, না মা, ঠিক আছে উমর দেখবে না, কিন্তু আমাকে, তোমাকে, উমরকেও যিনি দেখছেন তার চোখকে তুমি কিভাবে ফাঁকি দিবে? এই কথাটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অভিসারে অর্থাৎ গোপনে যখন রাজ্য দেখতে গিয়েছিলেন তখন ওনার কানে এটা পৌঁছেছিল। বসার পরে উনি তাদেরকে ডাকান, খোঁজ খবর নিয়ে তার সন্তান আসেমের সাথে ওই মেয়েকে বিবাহ দেন। সুতরাং আপনার ভাগ্য ফলে যেতে পারে। আল্লাহ ভীতি শিখাতে হবে, আল্লাহ ভীতি শিখাতে হবে। দেখেন বললেন যে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর ইলমের বাইরে যেতে পারবে না। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ সূক্ষ্ম জ্ঞানগুলো সবগুলো আল্লাহর কাছে আছে। তাহলে এই সন্তান, এই বাচ্চা, এই ছেলে, এই মেয়ে, তুমি যে লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলো, আমি না দেখলেও আর একজন দেখেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওকে ভয় করো, আমাকে ভয় করার দরকার নেই। এগুলো এইভাবে শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘর ঝলমলে হয়ে উঠেছে, সুন্দর হয়ে এসেছে। দোয়া করতে হবে, শিখ থেকে বাঁচার জন্য বলতে হবে, দোয়াও করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তারা যে নবী ছিলেন, এরপরেও দেখেন নিজেকে বলছে, এরপরেও বলছেন ওয়াজনুবনি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, তুমি আমাকে বিরত রাখো, আমি যেন মূর্তি পূজক না হই, আমি যেন মূর্তি পূজক না হই, আমি যেন খাম্বা পূজা না করি, আমি যেন কোনো কবরে ফুল দিতে না যাই, আমি যেন কোনো স্বাধীনতা দিবসে বা ইত্যাদিতে ফুল নিয়ে যেন আমি খেলাধুলা না করি, ওকে যেন আমরা অতিরিক্ত সম্মান দিতে না যাই। এই ধরনের শিক্ষা আপনার সন্তানকে যদি শিরকের ব্যাপারে দিয়ে থাকেন, আপনার সন্তানই দেখবেন একদিন শিক্ষা নিবে, ইনশাআল্লাহ নেবে আপনার সন্তান, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিবে। এরপরে আরো একটা আমাদের দোষ আছে, আর দুইটা পয়েন্ট বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো। আরেকটা হলো খারাপ কাজের আদেশ দেওয়া যাবে না। তো আপনি বলবেন যে এটা কি হয়, খারাপ কাজের আদেশ কি আমরা দিই? আপনি দেন আপনার সন্তানকে খারাপ কাজের আদেশ? কেউ হাত তুলতে পারবেন এখানে? কেউ নাই, আলহামদুলিল্লাহ, তাই না? আপনার বাড়ির জর্দাগুলো কে কিনে? আপনার বাড়ি আপনি যে জর্দা খান, বা আপনার মা অর্থাৎ তার দাদি যে জর্দা খায়, এই জর্দাটা কে কিনে?
মাজারে মুরগি দিতে পাঠায় কে? ডিম দিতে পাঠায় কে? অথবা এই ধরনের হারাম শিরক বিদাতি কাজ তাবিজ আনতে পাঠায় কে? আপনিই তো পাঠান। আপনি সিগারেট খান, এক হারাম কাজ করেন, আপনার সন্তানকে দিয়ে আবার আর এক হারাম কাজ করান, তাকে দিয়ে আপনি এই ধরনের কাজ করান। নো, এগুলো চলবে না। শুনেন, গল্পটা সহি। আমার একটা বই আছে, বইটা এখানে আছে কিনা আমার জানা নাই, মা বাবা ও আজকের সমাজ। মূলত আমি এই বই থেকেই অনেকটা আলোচনা করতেছি। এই বই থেকেই উদ্দেশ্য হলো, সমাজ যদি সংস্কার করতে চান, আপনি নিজেকে ভালো হতে হবে। আপনি আমাকে ভালো হতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। কোশ্চেন কালেও সমাজ সুন্দর হবে না যদি আপনি ঠিক না হন। আপনি যত বড় যাই হন না কেন, যতই লাখ হন না কেন। আমি এর মধ্যে একটা গল্প দিয়েছি, অনেকগুলো গল্পের সমাহার আছে। আমাদের পরিচিত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত, তাই বলতেছি। বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বুঝেন, সরকারি চিফ ইঞ্জিনিয়ার, ওনার ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, দেশ বিদেশ সফর ইত্যাদি তার আর বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। চিফ ইঞ্জিনিয়ার সাহেব যখন ওনার মা মারা যায়, কেউ কেউ বলছেন যে না, এর বাবার কাহিনী, আল্লাহু আলাম, জানি না, তবে কাহিনী সত্য, আপনারা আমার উপর ব্লেম করবেন না। তো যখন শুনলেন মারা গেছে, তখন ঢাকা থেকে উনি গ্রামে আসলেন। গ্রামে আসার পরে সৎকার করতে আসছে, মুসলমান কিন্তু। তো আসার পরে জানাজা হয়ে গেছে। এরপরে বলতেছে যে ঠিক আছে, তোমরা বাকি কি করতে হয় তোমরা ওটা করে নাও, আমার ব্যস্ততা আছে, আমি ঢাকায় চলে গেলাম। গ্রাম থেকে বলতেছে ধানীখোলা এসেছিল, বাবা মাকে সৎকার করতে এসে চলে গেল। তো আমি এর মধ্যে লিখেছি, আমার জানা মতে ওর বাবা অনেক কষ্টে দিনাতিপাত করেছে শেষ জীবনে। যদি ওর মূল টাকা না, ওর টাকা থেকে, ও যদি ভালো মুসলমান হতো, ওর মূল টাকা থেকে যে যাকাতটা বের হয়, যদি বের করে আর কি, এই বের করার পরে 10 ভাগের 1 ভাগ অথবা 8 ভাগের 1 ভাগ, ও যদি 8টা শ্রেণীতে ভাগ করে বাপকে যদি 1 ভাগে রাখতো, তাহলে ওই যাকাতের টাকা খেয়ে ওর বাপ অনেক বড় এলাকার ধনী হয়ে যেত। যদিও বাবা মাকে যাকাত দেওয়া নিষেধ। অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে, বাবা মাকে যাকাত দেওয়া যাবে কিনা, হারাম। আপনি তো বেহায়া, লজ্জা নাই আপনার, তাই আপনি এই প্রশ্ন করছেন। বাবা মাকে যাকাত দিবেন কেন? আপনার সম্পত্তি তো সব বাপ মায়ের। আনতা ওয়া মালুকা লিআবিক, তোর সম্পদ এবং তুই দুইজনই হচ্ছে তোর বাপের। তাহলে সম্পদ যদি বাপের হয়, ওখান থেকে আবার বাপকে কিভাবে মানুষ যাকাত দেয়? অনেক বেহায়া আছে মানুষ, বুঝেই না বাবা মাকে যাকাত, ফিতরা ইত্যাদি ধরনের ইয়ার থেকে, অংশ থেকে বাপকে খাওয়াতে চায় নিজের থেকে। নো, এটা হারাম। ওই মালিকই হচ্ছে বাবার বাপ, তুমি মালিককে তুমি যাকাতের সম্পদ খাওয়াচ্ছ, এটা চলে না। একদিন আপনারা একটা যদি গুগলে সার্চ দেন, আর আশ্চর্য একটা জিনিস পাবেন, এবং সেকেন্ড কোনো জিনিস পাবেন না। যদি আমার বিশ্লেষণে, বা আমি আজ থেকে নিয়ে মোটামুটি 20 দিন আগেও এটা পেয়েছি, তবে আরবিটা দিতে হবে। যারা আরবি জানেন মনে রাখবেন, আজাবুস সুয়াল, শুধু এটা দেবেন, অথবা আগরাবুস সুয়াল ফিল আলাম। আজাবুস সুয়াল ফিল আলাম, দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক প্রশ্ন। একটাই অ্যান্সার আসবে, দুইটা অ্যান্সার পাবেন না। আজাবুস সুয়াল, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ধরনের প্রশ্ন, সেটা হলো বাবা মাকে যাকাত দেওয়া যাবে কিনা। এই একটা প্রশ্ন আসবে। এই একটা প্রশ্নের উত্তরটা দেখেন শেখেরা কি বলেছেন, তাদের মুখের কথাগুলো একটু শুনবেন, আশ্চর্য ধরনের কথা। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম খারাপ কাজের আদেশ দিবেন না। তবে সন্তানদেরকে একটু বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই শোনো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার উপর কোনো কষ্ট এসে যায় অথবা নির্দেশ এসে যায় এই মর্মে যে তোমাকে শিরিক করতে হবে, কি করতে হবে? শিরিক করতে হবে। শিরিক করবেন? আপনার বাপ মা যদি বলে যে বাবা এটা কর, আরে আমার জন্য কর। আব্দুল করিম ভাই, মদিনা প্রবাসী, জানি না শুনতেছেন কিনা, উনি একদিন মসজিদে নববীতে গিয়ে আমাদেরকে গিয়ে কাটতেছে আর বলতেছে,
ভাই কি করি বলেন তো, বলেন কি সমস্যা। উনি বলছেন যে আমার মাকে আমি এক জায়গাতে 23,000 রিয়াল আমার ছিল, প্রায় 3 বছর দেয় না করতে করতে কোনোভাবে আমি সেখান থেকে উদ্ধার হয়েছি, আমাকে টাকাগুলো দিয়ে দিয়েছে। আম্মাকে গল্প করেছি, আম্মা খুশি হয়ে বলছে যে ঠিক আছে, আমি আগামীকালকে সকালেই গিয়ে অমুক মাজারে আমি মুরগি দিয়ে আসবো। শুনে নাই। তখন আব্দুল করিম ভাই বলেছেন যে না আম্মা তুমি এটা করো না। বলছে না, এত বড় একটা খুশির সংবাদ, আমি এটা কাজ করবো না। বলছে ঠিক আছে, তুমি আমাদের পাড়ার মসজিদে দিও। তখন বলছে কেন, ওখানে দেওয়া যাবে না কেন? তো মায়েরা তো বুঝে না বা বুঝেনি। তখন বলতেছে যে না, ওখানে দিবা না, এটা হচ্ছে আমার ফাইনাল কথা, তুমি ওখানে দিতে পারবে না। যাই হোক, কথাটা একটু কড়া হয়ে গেছিল। তখন মা তার জবাবে ঘুরে বলতেছে যে তুই নিষেধ করেছিস, তোকে দিয়ে আমি ওখানে দান খয়রাত করি, ওখানে মান্নত করে তোকে আমি বিদেশ পাঠিয়েছিলাম, ওই কারণে তুই বিদেশ গেছিস, আর বিদেশ যায় তুই নাফরমান হয়ে গেছিস। আব্দুল করিম ভাই এখন মদিনাতে আছেন ভাই, এবারও গিয়ে সাক্ষাৎ হলো। তো বলছেন যে তুই নাফরমান হয়ে গেছিস, তোর মান্নত করে তুই বিদেশে যেতে পেরেছিস, তুই আমাকে আর কোনোদিন ফোন দিবি না, যদি ফোন দিস আর তোর ফোন কোনোদিন ধরবো না, যদি বুঝিস যে তুই ফোন দিয়েছিস আমি আর কথা বলবো না। আমার জানা মতে প্রায় 6-7 মাস আব্দুল করিম ভাইয়ের সাথে তার মা কথা বলেনি। পরবর্তীতে একসময় কোনো কারণে কথা বলতো, কোনো কারণে বুঝে না। তাহলে ওই মাই তো শিরক করতে পাঠিয়েছিল, ওই বাবাই তো জর্দা কিনতে পাঠিয়েছিল, ওই চাচারাই তো তাকে সিগারেট কেনার জন্য পাঠিয়েছিল। এই যারা দোকানে কাজ করো মনে রাখো, তারা এখানে ছেলেরা আছো, তোমার মালিক, তোমার দোকানের মালিক যদি কোনো কথা বলে না, এটা শোনা যাবে না, আল্লাহ শুনতে নিষেধ করেছেন। ফালা তুতিহুমা, খবরদার তাদের কথার অনুসরণ করিস না, শুনিস না। বাবা মায়ের কথা বলা হচ্ছে, আরে তোমার রাখো বসের কথা, বসের কথা রাখা যাবে না। যদি শিরক হয়, বেদাত হয়, হারাম হয়, নো, আপনি মুসলমান হিসাবে হুকুম আপনি শুনতে বাধ্য না। ইনশাআল্লাহ আপনি দেখবেন এর বিপরীতে কোনো ফল বেরিয়ে আসবে। যদি আল্লাহকে ভরসা করে যদি আপনি এই কাজটা করে থাকেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। সো সাবধান, কেয়ারফুল হয়ে যান এখন থেকে। এই বিষয়ে কোনো আদেশ নেই, কোনো কথা নেই, আপনি করতেও পারবেন না। শেষের কথা, সালাতের নির্দেশ দেওয়া, এটা আপনারা জানেন, যেহেতু এটা নিয়ে আর কোনো কথা নাই বা অতিরিক্ত বলার প্রয়োজনও পড়ে না যে সালাত আদায় করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আমি এই কাজগুলো আপনাদের করতে বলেছি, বাবা মাকে বললাম। সন্তানের উদ্দেশ্যে খুব কম উপদেশ আছে আমার, পরে কয়েকটা কথা বলবো। সন্তানের উদ্দেশ্যে আমার বক্তব্য ছিল না, আমার বক্তব্য ছিল আপনি আপনার ওয়াইফ তথা বাবা মাকে লক্ষ্য করে। আমি আবার পয়েন্টগুলো বলবো, বুঝতে পারবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মুনকার। হে বৎস, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, সালাত পড়ো, মসজিদে যাও, সালাত আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের নির্দেশ দাও, আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই কথাগুলো আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে যে বাবা, বেটা শুন, মুকাররম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এদিকে আয়, শুনে। তুই মানুষকে ভালো কাজের আদেশ দিস, বলিস যে এটা ভালো কাজ, এটা করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি। এই যে কথাগুলো আছে এগুলো বলতে বলেন, এগুলো বলতে হয় না খারাপ কথা, এগুলো বলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম বলো, রাসূলের প্রতি দুরূদ পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, এগুলো ভালো কাজ, এগুলো করো। ওই যে রাস্তায় এটা কলার চুজা পড়ে আছে, ফেলে দাও, আরেকজনকে শিখান, আপনি তো জানেনই, আরেকজনকে শিখান। এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক। যদি কোনো সময় কোনো কষ্ট এসে যায়, যদি কোনো সময় বিপদ এসে যায়, তাহলে ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধরার উপদেশ দিতে হবে। তাওয়াসাউ বিল হক, কি গো, তাওয়াসাউ বিস সাবরে, মনে আছে, তাওয়াসাউ বিস সাবরে, তুমি ধৈর্যের উপদেশ দাও। আপনার সন্তান তো ধৈর্য বুঝেই না, ধৈর্য ধরবে কিভাবে? আপনি মারা গেছেন তো ও আপনার যত গুণ গীতি আছে সব নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনি কোনোদিন বলেননি যে, আপনি কোনোদিন বলেননি সন্তানকে যে বাবা মুক্তিযোদ্ধা আছেন এখানে, অনেকে নাই, আছেন তো, আল্লাহ আপনাদের ভালো করুক, আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন। তো
মুক্তিযোদ্ধা যখন মারা যায় তখন তাদের কবরে বিভিন্ন ধরনের কারিকীর্তি শুরু হয়ে যায়। এগুলো চলবে না, ইসলামে নাই। আমাদের এখানকার সম্মানিত প্রধান অতিথি হোক, যাই হোক না কেন, আমাদের এমপি সাহেব, উনি এটা ভালো বুঝেন। উনিও মাদানী মানুষ, আমরাও মাদানী মানুষ, উনি ভালো বুঝেন। কিন্তু এটা কেউ যদি বলে, আমি আপনাদের তথ্য দিই, আপনারা আবার আজগুবি কথা মনে করবেন না, আমি আপনাদের তথ্যটা দিই। কেউ যারা মুক্তিযোদ্ধা আছেন, আপনি আপনার সংসদে তথা আপনার মুক্তিযোদ্ধা পরিষদ আছে, সংসদ আছে ময়মনসিংহে, সেখানে গিয়ে বলে আসবেন আমি একটা ওসিয়ত করতে চাই। ওসিয়তটা হলো লিখিত, আমার মরার পরে রাষ্ট্রীয় সম্মান সূচক যে অধ্যায় করা হয় মৃত্যুর পরে, সেটা যেন আমার জন্য করা না হয়। সেখানকার যারা কমান্ডার সেক্রেটারি বা সভাপতি যারা আছেন তারা হয়তো কোনো প্রশ্ন করতে পারেন, কিন্তু উনি সরাসরি বলবেন যে না, এটা আমার ওসিয়ত, আপনারা করবেন না। যদি আপনি এটা নাও পারেন, অন্তত সন্তানকে বলে যাবেন যে এটা যেন না করা হয়, কারণ এটা দিনের সাথে সম্পৃক্ত না, ধর্মের সাথে এটা সাংঘর্ষিক, ধর্ম এটা মেনে নেয় না। এই জন্য আপনারা বলবেন সরকার সরকারের নিয়ম করবে, ওটা আমরা বাধা দিতে চাইনি। সরকার সরকারের নিয়ম করছে, যখন ইসলামী রাষ্ট্র হবে তখন সরকার এমনি বলবে না, এগুলো আমরা ছেড়ে দিলাম, আর করবো না। এদেশে সুদ নাই, ঘুষ নাই, জেনার কোনো লাইসেন্স নাই, তারপরে ইয়ার কোনো ওই মদের কোনো লাইসেন্স নাই, জুয়ার কোনো লাইসেন্স নাই, এটা সরকারি একদিন বলে দিবে আপনাকে। আপনি তখন বিপদে পড়ে যাবেন যে লাইসেন্স নেই, খাবো কিভাবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। যাই হোক, সেটা ভিন্ন কথা। এটা আপনি মুক্তিযোদ্ধা হিসাবে এটা বলে গেলাম। আবার সন্তানকেও আপনি আপনার সন্তানকেও বলবেন কোনো বেদাত চলবে না। মরার পরে তোরা যে যেখানে থাকিস, পারলে আসিস, না পারলে না আসিস, আমাকে যেন ঠিক সময়ে দাফন করা হয়, আমার লাশকে যেন এটা ওটা না করা হয়, লাশের সামনে যেন কোরআন খতম যেন না করা হয়, অন্য কোনো হুজুর এসে যেন মহা বিশাল আকারে যেন মুনাজাত না ধরে। কি ধরনের মানে সিস্টেম বুঝি না। যাই হোক, আমাদের মুখের ভাষাকেও আমরা কন্ট্রোল করব। সেটা হলো জানাজা পড়তেছে, তাই না? জানাজা পড়ে আবার ওখানে হাত তুলি দোয়া করে, ওই জায়গাতে দেখেছেন আপনারা? এখানে না দেখলেও আপনার টিভিতে দেখবেন। হ্যাঁ, এখানে এটা নয়, এটা বেদাত, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন একজনের সাথে করতেন তাহলে সেটা দেখতো। ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া যে পড়লেন সালাতের মধ্যে, মনে হচ্ছে লাস্টে যদি আমি হতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার। এই দোয়া শেষ, ফাখলিসু লাহু দুআ, বিশেষভাবে স্পেশালি তার জন্য দোয়া করো। আরে জানাজাই হয়েছে তার দোয়ার জন্য। অনেকে গিয়ে কবর পাড়ে যা কোরআন পড়া শুরু করে। আপনাকে প্রশ্ন করি, কবর পাড়ে কেন গেলেন? কবর পাড়ে কেন গেছেন? উত্তর দিতে পারেন? একজন উত্তর দেন না, ভুল হোক। না 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 না, মানে মাটি দেওয়ার পরে 3 দিন পরে বা 4 দিন পর 5 দিন পরে গেলেন, কি জন্য গেলেন কবর পাড়ে? আচ্ছা, এটা হাদিসে আছে, ঠিক আছে। আর একটা কি কারণে গেলেন? কি কারণে গেলেন? হ্যাঁ, তার মাগফিরাতের জন্য গেছেন, ঠিক না বেঠিক? মাগফিরাতের জন্য গেলেন। আপনি গিয়ে কি বলবেন? আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাই না? তার ক্ষমার জন্য, ভুল ত্রুটি ক্ষমার জন্য, কবরের আযাব মাফ করার জন্য, যদি জাহান্নামী হয় তাহলে আল্লাহ তুমি জান্নাতে দিও, ইত্যাদি এই ধরনের কথা বলার জন্য আপনি গেছেন কবর পাড়ে। আরে কোরআন পড়বেন কেন ওখানে গিয়ে? কোরআন পড়লে তো আপনি সব পাবেন, বাড়িতে বসে বসে পড়েন, কোরআন পড়ার জায়গা পান নাই, আর কোরআন ওখানে যা পড়তে হবে। হ্যাঁ, পড়েন 3 বার সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, শেষে দুরূদ শরীফ পড়েন। এরপরে এখন হাত তুলেন। এখন হুজুর কি বললো না বললো, বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন বলে শেষ করে দিল। এই যে ওটা আপনার দোষ। আপনি তো সন্তান মানুষ করতে পারেননি, খালি সিএ পড়িয়েছেন। সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টিং, ব্যাংকের এমডি হয়ে বসে আছে। একজনের বেতন শুনলাম 22 লাখ টাকা মাসিক, কিন্তু বাৎসরিক না। একজন ব্যাংকের এমডির বেতন হলো 22 লাখ টাকা। তারপরে আর একজন ওই যে কি সিটি ব্যাংক আছে, মাহমুদ সাত্তার মনে হয়। যাই, আমি ওনাদের দোষের কথা বলিনি, আমি কারণ নাম বলে দোষের কথা বলছি না। তো ওরা শুধু দুনিয়া নিয়ে আছে। কি পড়াচ্ছে? আমার ছেলে কমার্স পড়তেছে, এখন ফিনান্সে পড়তেছে, অথবা বিএ করতেছে, বিকম বা ইত্যাদি যেগুলো আছে, বিবিএ করতেছে, এমবিএ করতেছে। মানে আপনার কথার ধরনই ভিন্ন। এমবিএ বিবিএ করতে গেছে কেন? ও ব্যাংকে চাকরি পাবে, বেশি টাকা পাবে, ইত্যাদি অনেক কথা। সব দুনিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ে তোর রবের নামে, যে তোকে সৃষ্টি করেছে তার নামে পড়ো। তুমি কার নামে পড়তে গেলে? হ্যাঁ, কার নামে পড়তে গেল?
আপনার সন্তানকে শুধুমাত্র এমনি শুধু সুসন্তান হিসাবে রেখে গেলেন, কিসের সুসন্তান সে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এটাই পড়তে জানে না, বাবার জন্য দোয়া করতে হয় সেটাই জানে না, কি বলে সন্তান চাইতে হয় সেটাই জানে না। এক মাজারে গিয়ে সন্তান চেয়ে বসে আছে, 3 বছর থেকে সন্তান হয় না, তাই 12 বছর ধরে সন্তান আল্লাহর কাছে চায়া পায়নি। এক কবরের কাছে, কোন মাজারের কাছে গেছে, যাওয়ার পরে সন্তান পায়। সবগুলো হচ্ছে অশিক্ষা এবং বাবা মা হচ্ছে মূল দায়ী। সুতরাং সাবধান, বাবা মাকে সাবধান হতে হবে। যদি আপনারা সাবধান না হন তাহলে আপনার সন্তান কিন্তু গেছে। দেখেন, প্রশ্ন, এই কাজগুলো আপনি কেন করাবেন? এটা তো সব সন্তানের জন্যই গেল, তাই না? যে কথাগুলো আমি, যে মূলনীতিগুলো বললাম, আবার বলে দিই। 1, তাওহীদ শিক্ষা দিতে হবে। 2, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনাতে হবে। 3, আল্লাহ ভীতি শিক্ষাতে হবে। 4, শিরক মুক্ত থাকার জন্য বিশেষভাবে প্রার্থনা দোয়া করতে হবে। এবং 5, খারাপ কাজের আদেশ কোনোভাবে দেওয়া যাবে না, দিবেন না। 6 নম্বর শেষ, সেটা হলো সালাতের নির্দেশ দেওয়া। এর মধ্যে কয়েকটা কথা এসেছিল, সেগুলো আমরা বললাম যে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই কথা নিয়েই অনেক লম্বা আলোচনা হয়ে গেছিল। তো এই কাজগুলো আপনি তো সব সন্তানের জন্যই করলেন, আপনার কি? ওই যে প্রথম হাদিসটা পড়েছি, কি আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আউওয়ালাদিন সালিহ, সৎ সন্তান আপনি রেখে গেলেন যে আপনার জন্য দোয়া করবে। শুধু সৎ সন্তান রেখে যাওয়ার কথা বলা হয়নি, শুধু সৎ সন্তান রেখে যাবেন এ কথা আল্লাহর নবী বলেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবীর সাথে বলেছেন ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে। একজন শেখের কাছে বা আমাদের কাছে বর্ণনা এসেছে যে হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন, শেখ বলেন তো যে হাল আনা মিনাস সালিহিন, আমি কি ভালো ছেলে? এর আজব প্রশ্ন। আমার কথা বুঝেন, আপনারা গল্প করতেছেন নাকি? গল্প করেন, শোনেন। আপনি একজনকে গিয়ে বললেন, আমি বললাম, আচ্ছা বলেন তো আমি ভালো না খারাপ? আপনারা এর কারো সাধ্য আছে বলার? আমি ভালো নাকি খারাপ এটা কি আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারেন, অসম্ভব। যারা মারা গেছে, যাদের ব্যাপারে নবী সার্টিফাই করেছেন জান্নাতি বলে বা ভালো বলে, যারা সাহাবী ছিলেন তাদের ব্যাপারে আমরা স্পষ্ট বলতে পারি ও ভালো মানুষ, ঠিক আছে, রাহিমাহুল্লাহ বা হাবিব রাহমাতুল্লাহ বা ইত্যাদি যেগুলো আমরা বলি। তো আমি ভালো না খারাপ এটা কিভাবে বলবে? যখন হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাছে এই প্রশ্ন করেছে একটা সন্তান গিয়ে, শেখ বলেন তো আমি কি ভালো নাকি খারাপ, অথবা আমি কি ভালো ছেলে মনে হয় আপনার? তখন উনি কিভাবে উত্তর দিবেন? চিনা নাই, জানা নাই, নামাজ পড়ে কি পড়ে না, ওযু করতে জানে কি জানে না, ও কার সাথে কি করে কি না করে কিছুই জানে না। তখন হাসানুল বসরি রাহিমাহুল্লাহ সুন্দর জবাব দিয়েছিলেন, এটা আপনাদের জন্য, যারা সন্তান আছো তোমাদের জন্য, মনে রেখো। উনি বললেন, ইন কুনতা তাদউ লিওয়ালিদাই, ইন কুনতা তাদউ লিওয়ালিদাইকা ফাআনতা ওয়ালাদুন সালিহ লিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু। হ্যাঁ, আমি জবাব দেব। দেখেন, আমি ভালো কি খারাপ জবাব কেউ দিতে পারে না, কিন্তু হাদিসের আলোকে আমি তোমাকে বলতে পারবো। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বললেন, হ্যাঁ তুমি ভালো কি খারাপ বলে দিলাম, তুমি ভালো সন্তান, তুমি ভালো ছেলে, সৎ ছেলে, যদি তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করে থাকো। সুবহানাল্লাহ। কি বুঝলেন আমার কথা? কি কথাটা কেউ বুঝতে পারছেন? জানি না বুঝলেন কিনা। তুমি যদি তোমার বাবা মায়ের জন্য দোয়া করো তাহলে হাদিসের শব্দ অনুযায়ী তুমি একজন ভালো ছেলে। কারণ হাদিসে এসেছে যে আওয়ালাদিন সালিহ, সৎ সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করে তথা বাবা মায়ের জন্য দোয়া করে। আরে বেটা, তুই যদি তোর বাপ মায়ের জন্য দোয়া করিস তাহলে তুই ভালো ছেলে। ওয়া ইল্লা ওয়া ইন কুনতা তাসি ওয়া ইন কুনতা তানসা ওয়ালিদাইকা ফালাস্তা মিনহুম বিকদরি নিসয়ানিকা লাহুম। তবে মনে রেখো, তুমি যদি তোমার বাবা মায়ের জন্য দোয়া না করো বা বাবা মায়ের জন্য দোয়ার ব্যাপারে ভুলে থাকো, তাহলে তুমি যতটুক ভুলে থাকবে তুমি ততটুক খারাপ সন্তান। ও বাবা মাকে স্মরণই করে না কোনোদিন। 40 বছর আগে, 40 বছর আগে না, 40 দিন আগে মারা গেছে, 40টা খাওয়া দাওয়া দিয়েছে আর নাই। 1 বছর পরে আবার মৃত্যুবার্ষিকী, ওই সময় মনে হয়
পুরো বছর বাবার কবর ডুবে গেছে, বাবার কবর নষ্ট হয়ে গেছে, বাবার কবর ভেঙে গেছে, এলাকার মুরব্বী অথবা ইমাম সাহেবের নেতৃত্বে যায় সেটা ঠিক করে দেওয়া আসা হয়েছে। ও ছেলে কোনোদিন খবরে রাখে না। ওখানে বাঁশ গাছ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, শিয়াল কুকুরের ওখানে বসবাস হয়ে গেছে, অনেক সময় পরিষ্কার করা হয়েছে, এই জন্য মানুষ যাওয়ার উপর উঠা বসা করতেছে। ও সন্তান খবরই রাখে না। ও বাপের কথার সাথে বাপ থেকে জন্মই দিয়েছে, বাপ শুধু রেখে গিয়েছে। ও ভালো সন্তান, একটা সম্পদ হিসাবে রেখে যেতে পারেনি বাবা, এই জন্যই তার কবরের এই অবস্থা। পুরো বছর তার জন্য দোয়াও হয় না। সুতরাং মনে রাখবেন, বাবা মাকে শুধু স্মরণ বলতে আল্লাহকে স্মরণ করতে হবে, কিন্তু বাবা মা যে আপনাকে আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছিলেন তাদের কথা একটু স্মরণ করবেন না? হ্যাঁ, তাদের জন্য একটু দোয়া করবেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ আজব কথা, আমাদের কথায় আল্লাহ আবার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন, আল্লামা ওয়া আল্লামা আদামা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি বলো তোমার পিতামাতার জন্য আল্লাহ। আচ্ছা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটার অর্থ জানেন কেউ? হাত তুলেন তো একটু দেখি। আলহামদুলিল্লাহ। তবে ইন্না লিল্লাহি জোরে 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 করে পড়তে হতো আপনাদের হাতের নিসবাত অনুযায়ী। এটা কি বলছেন এটাই জানেন না আপনারা। অনেকে সারা জীবন নামাজ পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানেও জানেন না। এটা তো খুব দুঃখজনক। যাই হোক, রব্বির হামহুমা, আল্লাহ হে আমার রব, হে আমার প্রতিপালক, তাদের দুইজনের উপর তুমি রহম করো। তাদের দুইজন মানে কারা? আমার পিতামাতার উপর তুমি রহম করো। কামা, যেমন ভাবে, রব্বায়ানি সাগীরা, যেমন ভাবে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে। রব্বায়া, এখানে রব বলতে রব না, রব্বায়া মানে লালন পালন করা, প্রতিপালন করা। তারা যেভাবে আমাকে প্রতিপালন করেছে, কত রাত নির্ঘুম তাদের কেটেছে, কত রাত তাদের ক্ষুধার্ত অবস্থায় কেটেছে, কত রাত হঠাৎ করে কেঁদে উঠেছি, নিয়ে বসে আছি। একদিন এক ভাই গল্প করছে, হয়তোবা এটা গল্পেরই অংশ, শিক্ষা তো আমাদের আছে, গল্পে শিক্ষা থাকতে পারে না? এখানে এই বইয়ের মধ্যে আমি অনেকগুলো গল্প দিয়েছি, প্রায় 40-এর উপরে গল্প আছে। প্রত্যেকটা গল্প আমি শিক্ষণে দিয়েছি এবং ব্যতিক্রম গল্প দেওয়ার চেষ্টা করেছি। তো এক ভাই, উনি বাচ্চা কান্না করছে, স্বামী স্ত্রী আছে, একটু খেয়াল করেন, আপনাদের জন্য প্রযোজ্য। তো এরপরে স্বামী আউট, রুম থেকে নাই, গভীর রজনীতে। স্বামী গেল কোথায়? অনেক পরে যখন আসলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি এত রাত্রে? সন্তান কাঁদতেছে। তখন মানে পুরুষ ছেলে উত্তর দিচ্ছে, আসলে আমরা তো 4-5 ভাই বোন, তো আমাদের একটাই সন্তান। হঠাৎ করে এই শীতের রাত্রে সন্তান ঘুম থেকে জেগে উঠলো, কান্নাকাটি করলো। আমরা দুইজনে মিলে একত্রে আমরা একটা সন্তানকে কন্ট্রোল করতে পারছি না, দুইজনেরই ঘুম কামায়। আমাদের অবশ্যই কষ্টই হচ্ছে, তাই না? এটা তো কষ্ট। কিন্তু আমার হঠাৎ করে খেয়াল হলো যে ঠিক আমার বাবা মাও তো এইভাবেই আমাকে লালন পালন করেছে। আমার বাবা মাও তো অনেক কষ্ট করেছে। খুব মনে পড়েছিল, এই জন্য একটু বাবার কবরের কাছে গিয়েছিলাম একটু দোয়া করতে, আল্লাহ যেন আমার বাবার উপর রহম করেন, এই বলে দোয়া করতে গিয়েছিলাম। আপনাদের একটু মনে হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার চেষ্টা করেছে জানেন, মায়ের কবরটা জিয়ারত করার জন্য, মায়ের জন্য প্রার্থনা করতে। শেষ অনেকবার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিয়ারত করার অনুমতি দিলেন, দোয়া করার অনুমতি দেন নাই। আপনার তো রহমত যে আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে। আপনার বাবা মা মুসলিম, হয়তো কোনো পাপ করেছে, বাবা মায়ের জন্য কিছু করতে পারেন না, আপনারা দোয়া করতে পারেন না? কে কয়জন আছেন তা জানি না, যে গভীর রজনীতে উঠে কিভাবে যাবেন ওই কবরস্থানে, অন্ধকার, লাশ শুয়ে আছে। কেন এই ধরনের ভয় কেন আপনার মধ্যে? চলে যাবেন সেখানে, আপনার বাপ শুয়ে আছে কিভাবে? আপনার বাপ, কালকে আমি এখানে আসবো, বাবার জন্য কিছু করতে পারবেন না, মায়ের জন্য কিছু করতে পারবেন না, যে 9.5 মাস সে গর্ভে ধারণ করেছিল আপনার জন্য কি না করেছে। একদিন একজন গল্প করছেন যে বাবা, তোমরা তো এখন সুখে স্বাচ্ছন্দ্যে অর্থে বাড়িতে গাড়িতে মানুষ হচ্ছ,
আমাদের এমন দিন গেছে খাবার ভাত নাই, তো কোনোভাবে ভাত আসছে, খাবার আসছে, তো ভাগ ভাগ করে আমাদের মা আমাদেরকে দিয়েছে। আমি জানি খাবার খেয়ে আমার পেট ভরবে না, কিন্তু বাবা কি করতেন নিজেই বলতেছেন, বাবা করতেন যে কেমন যেন ভালো লাগতেছে খাবারটা, কিছু খাইওনি, পেট কেমন যেন ভরা ভরা মনে হচ্ছে, একটু ভাত দে তো বেটা। বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবার কোনো অসুখ নাই তখন। আব্বা এমনিতেই বলতেছে তার প্লেটের ভাতটা আমাকে দেবে, তাই সেই বাবার জন্য কিছু করণীয় নয় আপনার? হ্যাঁ, আপনি তো ঘুমান, আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন সে কিভাবে রাত্রে উঠে আপনার সন্তানকে দুধ দেয়। এটা দেখে আপনার মায়ের কথা খেয়াল হয় না যে আমার ওয়াইফ এটা করতেছে, তাহলে আমার মাও তো এটা করেছে। আর পারিবারিক অশান্তি অনেকে আপনারা সৃষ্টি করেন, বাবা মায়ের সাথে অনেকে খারাপ ব্যবহার করেন। এই বিষয়ে আমার অবশ্য আজকে বক্তব্য ছিল না, যদিও তারপরেও বলবো উকুকুল ওয়ালিদাইন এটা সবচাইতে বড় গুনার একটি, আকবারু মিনাল কাবায়ের, বড় গুনার একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তো আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনি এগুলো কেন করবেন, ওটার উত্তর কিন্তু আমি এখনো দিইনি। আপনার দোয়া কবুল হয় জানেন? তো আপনার দোয়া কবুল হয়, হাদিস জানেন, জুরাইজের কাহিনী জানেন। আপনি যদি বদ দোয়া করেন বদ দোয়া কবুল হয়, ভালো দোয়া করলে ভালো দোয়া কবুল হবে। সুতরাং আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, যদি দোয়া করেন তাহলে আপনার ছেলে ভালো হবে, তাহলে আপনার লাভ না? বুঝেননি কথা? আপনার দোয়ায় যদি আপনার সন্তান ভালো হয় তাহলে এটা আপনার লাভ না? আপনার জন্য তো দোয়া করবে সে যখন মারা যাবেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ কিয়ামতের দিন উঠবে তখন সন্তানকে ইন্নার রাজুল লা তুরফাউ দারাজাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন, মর্যাদার আসনে তাকে বাড়িয়ে মানে বসাবেন। তো এই লোকটা বলবে যে ফাআন্না লিহাযা, হে আল্লাহ এই মর্যাদা আমার কিভাবে আসলো, আমি তো এই মর্যাদার অধিকারী না। সহিহ হাদিস ইবনে মাজাহ মধ্যে আসছে, হাসান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তথা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য ক্ষমা চেয়েছিল, তার মর্যাদার কারণে আজকে তুমি এই আসরে বসে আছো। তাহলে আপনার সন্তানকে একটু দোয়াটাও শিখাবেন না? শিখান। আপনারা শিশুর নামকরণ করবেন সুন্দর। এটা কেউ নাম রাখি জিজ্ঞাসা করে, হুজুর পল্টু নাম রাখা যাবে কি? আমার ছেলের নাম পল্টু, বড় হয়ে গেছে, মানে যা কথা বলতে গেলে অনেক বেশি হয়। অনেকেই আপনারা জানেন, আমার মনে হয় এই মাঠে এমন কেউ নাই যে জানেন না যে 7ম দিনে আকিকা দিতে হয়। জানেন না সবাই? কেউ জানেন না এরকম আছেন? হাত তুলেন তো। সবাই জানে। এরপরেও আচ্ছা হুজুর 7 দিনে কি আকিকা দিতে হবে? আচ্ছা আমি যদি 8 দিনে দিই, বা যদি আমার কোনো কারণে 5ম দিনে দিই, যদি 14 দিনে দিই, 21 দিনে দিই, হুজুর দেওয়া হয়নি আকিকা, 1 বছর হয়ে গেল, দিব কি? এত কথা কেন? সন্তান জন্ম দিতে পেরেছেন, আকিকা দিতে পারবেন না? আকিকাটার একটু ব্যবস্থা রাখেন। যদি অসুখ হয় ঠিকই সিজারের টাকা থাকে আপনার, কিন্তু আকিকার পয়সা থাকে না কেন? আপনাদের মানসিকতার সমস্যা আছে। আকিকা ঠিক মতো দিতে হবে। সন্তান ভালো করতে হলে এই কথাগুলো মেনে, একটা শেষ আমি শুধু পয়েন্টগুলো বলবো। আলেমদের স্পর্শ নিয়ে যাবেন। জি শেষ। আপনারা আপনার সন্তানেরা অনেক পথ চেনে, পার্কের পথ চেনে, সিনেমা হলের পথ চেনে, রসগোল্লা মিষ্টি খাওয়ার জন্য বাজারের পথ চেনে, কিন্তু মসজিদের পথ চেনে না। এখন তো হয়েছে ছোট ছেলেরা যদি মসজিদে যায় ইমাম সাহেব সহ সবাই ঝাড়ি দেওয়া শুরু করে। এটা ভুল, এটা করবেন না, মসজিদে নিয়ে যাবেন। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম যে কথাগুলো উল্লেখ করলাম প্রথমে,
যে তাওহীদ শিক্ষা এবং আল্লাহ রাসূলকে চিনানো ইত্যাদি যে 6টা পয়েন্ট বলেছি, এই 6টা পয়েন্টটা মনে রাখবেন যে আদর্শ পরিবার গঠনে বাবা মায়ের ভূমিকা, যদি এগুলো করেন তাহলে আপনাদের ভূমিকা ঠিক আছে। যদি এগুলো না করেন, যাই কিছু ভূমিকা খাতা যতই লেখেন না কেন, ভূমিকা পালন করা আপনাদের হয়নি হিসাবে আল্লাহর দরবারে আপনাদেরকে দণ্ডায়মান হতে হবে। সুতরাং সেখান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, মুক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুন্দর সন্তান গঠন করার বা প্রচেষ্টা চালানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।